আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এশিয়ার সর্ববৃহৎ ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধামরাইয়ের যশো মাধব মন্দির কালের ধারায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ৩৫৪ বছর ধরে এই মন্দিরকে ঘিরেই চলছে দেশের সুবিখ্যাত রথযাত্রা উৎসব ও মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে রথমেলা। রথযাত্রা উপলক্ষে ঢাকা ধামরাইয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, গোয়েন্দা সংস্থা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এদিকে পটুয়াখালীতে নানা আয়োজনে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। সকালে জেলার অধিকাংশ মন্দিরে দর্শন আরতি ও বাল্যভোগের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। পরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর শিবগ্রহ রথে আনা হয়। এ সময় কাসর ঘণ্টা, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বিকালে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে উৎসবটি উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা এবং রথমেলা শুরু হয়েছে। আজ সকালে জেলা শহরের রথ খোলায় রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিনাল পারভেজ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেন ভূঁইয়া। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, রথযাত্রা উৎসব ও মেলার আয়োজন কেমন দেখছেন জানাবেন। মুনিয়া, আপনি যেমনটা বলছিলেন, যশোমাধব আজ অর্থাৎ এই রথখোলা থেকে কিন্তু রথে চড়ে বিকাল ৫টা ১৫ মিনিটে কিন্তু যাওয়ার কথা রয়েছে তার মাসির বাসাতে, এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজ এখন পর্যন্ত কিন্তু রথের যারা এখানকার হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু তাদের যে দেবদেবী অর্থাৎ তাদেরকে আরাধনায় কিন্তু মুখরিত রয়েছেন, এবং সব মিলে কিন্তু এখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু সমবেত হয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু রয়েছেন, এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে কিন্তু এখানকার বিএনপি অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী অর্থাৎ বিএনপি বিশেষ করে যারা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, এবং সব মিলে কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আসার কথা রয়েছে, এবং তিনি এখানে উপস্থিত হবেন এবং তিনি উদ্বোধন করবেন এই রথযাত্রাটা। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যিনি আছেন বিএনপি নেতা, আপনাদের এখানে রয়েছে আমাদের এই সাম্রাজ্য সমাজের রথযাত্রায় আমাদের এইখানে অনেক ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে। বিশেষভাবে আমরা যারা রাজনৈতিক দল বিএনপি, বাংলা জাতীয় দল বিএনপি করি, তাদের এখানে আবেগ এবং অনুভূতির একটি জায়গা আছে। আমাদের বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রথযাত্রায় এসেছিলেন। সেইখান থেকে আমরা বলতে পারি এই রথযাত্রার সাথে আমাদের বিএনপির একটি অন্তর্গত একটা জায়গা আছে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে বিভিন্ন নেতাকর্মী সহ এখানে যারা একটু বলে রাখি, ঐতিহ্যবাহী অর্থাৎ ৪০০ বছর পুরনো কিন্তু এই রথযাত্রাটি, এবং সেই সাথে কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং তিনি এটা উদ্বোধনের মাধ্যমে কিন্তু অর্থাৎ আজকের যে রথযাত্রাটি সেটি কিন্তু কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে, এবং যেটা বলা হয়েছে তিনি ১৫ মিনিটে কিন্তু এখানে উদ্বোধন করবেন, এবং সেই ক্ষেত্রে যে কিন্তু পুরোহিত আছেন তার কাছে দেওয়া হবে, এবং তিনি কিন্তু এটিকে শেষ করবেন, এটি শেষ করে যে রথযাত্রার যে কার্যক্রম ইতিমধ্যে এটি শেষ করবেন। তো এই ছিল আমার কাছে রথযাত্রার সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।